আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস ফেসবুক পেজ, গ্রাফিক ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। স্ট্রিটওয়্যার হলো একটি বিশেষ ধরনের ফ্যাশন যা মূলত স্কেটবোর্ড কালচার, হিপ হপ, স্পোর্টস এবং মডার্ন আর্ট থেকে অনুপ্রাণিত। এটি প্রথাগত ডিজাইনের চেয়ে কিছুটা বোল্ড এবং রিল্যাক্সড হয়ে থাকে। স্ট্রিটওয়্যারের টাইপোগ্রাফি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোল্ড, সেন্স সেরিফ, হেলভাটিকা বা ফিউচারের মতো ফন্ট ব্যবহার করা হয়। গোথিক এবং ব্ল্যাক লেটার, এটি একটি ক্লাসিক স্ট্রিটওয়্যার লুক দেয়। ডিস্টোর্টেড বা গ্রেঞ্জ, যাকে আমরা গ্রাঞ্জি বলে থাকি, লেখাটিকে কিছুটা ভেঙে ফেলা বা রাফ টেক্সচার দেওয়া এখন খুব জনপ্রিয় স্ট্রিটওয়্যারের মধ্যে। ভার্টিক্যাল এবং ওভারসাইজড, বড় সাইজের টেক্সট যা টি শার্টের কাঁধ থেকে নিচ পর্যন্ত থাকে। হরর অ্যান্ড মিথিক্যাল ফন্ট, হরর এবং মিথিক্যাল ফন্টও স্ট্রিটওয়্যারে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও সাধারণ ফন্টগুলো ছোট ছোট টেক্সটের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। স্ট্রিটওয়্যার টি শার্ট ডিজাইন আপনি ইচ্ছে করলে ফটোশপও ডিজাইন করতে পারেন, তবে ফটোশপ বেস ডিজাইনগুলো বেশিরভাগ ক্ষেত্রে পিউডিতে সেল হয়, কিন্তু ইলাস্ট্রেটিভ বেস ডিজাইনগুলো পিউডি হতে শুরু করে সকল ধরনের মার্কেট প্লেসে আপনি সেল করতে পারবেন। তো ইলাস্ট্রেটিভ বেস ডিজাইনগুলো করতে হলে আপনার যেই যেই থিমগুলো লাগবে, চলুন আমরা একবার সেগুলো দেখে নিই। ম্যাসকট ডিজাইন, আপনার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ম্যাসকট বা ক্যারেক্টার আর্ট ব্যবহার করতে পারেন। ফটোরিয়ালিজম এবং ডাস্ট টেক্সচার, অনেক সময় ভেক্টর আর্টের সাথে রাস্টার ছবির সংমিশ্রণ ঘটিয়ে একটি ভাইব তৈরি করা হয়। ইলাস্ট্রেশন, ভিনটেজ বোটানিক্যাল আর্ট বা 1970-এর রেট্রো গ্রোভি স্টাইল এখন স্ট্রিটওয়্যারে ট্রেন্ডিং। মিনিমালিজম বনাম ম্যাক্সিমালিজম, হয় খুব ছোট একটি লোগো বুকের একপাশে অথবা পুরো টি শার্ট জুড়ে বড় গ্রাফিক্স। তো স্ট্রিটওয়্যার টি শার্ট ডিজাইন বলতে যে আমরা ধরেই একটা ডিজাইন করে ফেলব তা কিন্তু নয়। ডিজাইন একটা প্রেম, একটা ভালোবাসা। আপনি ডিজাইনের মধ্যে যত প্রেম দিতে পারবেন, ভালোবাসা দিতে পারবেন, ডিজাইন সাইকোলজি বুঝতে পারবেন, কালার সাইকোলজি বুঝতে পারবেন, তাহলেই আপনি ডিজাইন জগতে ভালো কিছু করতে পারবেন। লাভ দিয়ে একজন একটা ডিজাইন দেখে ঠাস করে ডিজাইনটা করে ফেললেন, ওইটা ডিজাইন হলো না। প্র্যাকটিসের জন্য সবার ডিজাইন ফলো করবেন, কিন্তু বুঝে শুনে ডিজাইনে কাজের জগতে নামবেন। এবার আমরা কথা বলবো স্ট্রিটওয়্যারের কালার সাইকোলজি নিয়ে। ডিজাইনে কালার সাইকোলজি বুঝতে পারা খুবই জটিল বিষয়। আমরা নর্মাল টি শার্ট ডিজাইনে একটা ভেক্টর বসিয়ে উপর নিচ সাদা করে দেই, কিন্তু স্ট্রিটওয়্যারে কালার সাইকোলজির অনেক বড় একটা ব্যাপার। স্ট্রিটওয়্যার মূলত হচ্ছে অ্যাডভান্স লেভেলের ডিজাইন। তো স্ট্রিটওয়্যারের ক্ষেত্রে কালার প্যালেট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিউট্রাল বেজ। কালো, সাদা এবং ধূসর রঙের টি শার্ট সবচেয়ে বেশি চলে। হাই কন্ট্রাস্ট কালোর উপর নিয়ন গ্রিন, ইলেকট্রিক ব্লু বা উজ্জ্বল কমলা রং ব্যবহার করা হয় এনার্জি বোঝাতে। আর্থিক টোন বা আর্থি টোনস, অলিভ গ্রিন, মাস্টার্ড ইয়েলো বা রাস্ট কালার একটি প্রিমিয়াম এবং ভিনটেজ লুক দেয়। কালার লিমিটেশন, সাধারণত 2 থেকে 3টি রঙের মধ্যে ডিজাইন সীমাবদ্ধ রাখলে সেটি বেশি প্রফেশনাল দেখায়। এখন স্ট্রিটওয়্যারে এত কালার সাইকোলজি কেন মানা লাগে? কারণ স্ট্রিটওয়্যারটা যেহেতু বুঝতেই পারছেন রাস্তা নিয়ে ডিজাইন, তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এখানে কালো কালারের টি শার্ট বা হুডিকে প্রাধান্য দেয়। তো এই ক্ষেত্রে আপনার কালার সাইকোলজি স্ট্রিটওয়্যারে খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে স্ট্রিটওয়্যারের কালারগুলো করতে হয়। আমি যখন সিরিয়ালে ভিডিও দিব স্ট্রিটওয়্যার নিয়ে, কালার সাইকোলজি আপনাদের অটোই ব্রেনে চলে আসবে।
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই টি শার্ট ডিজাইনে একটা কম্পোজিশন তৈরি করা। যেহেতু এটা হিজিবিজি এক টাইপের ডিজাইন, এই টি শার্ট ডিজাইনে ফন্টের সাথে ভেক্টরের কম্পোজিশনের পরেও এটার বাহিরে যেই লেআউটটা থাকে এটাতে অন্যান্য টি শার্ট ডিজাইনের মতো দুই একটা ফোটা ফোটা বা লাভের মতো এলিমেন্ট থাকে না। এখানে বক্স আকৃতির অনেক এলিমেন্ট থাকে, বিভিন্ন আকৃতির এলিমেন্ট থাকে। তো লেআউট এবং কম্পোজিশনের মধ্যে যে জিনিসগুলো থাকে, এক হচ্ছে বক্স লোগো, মাঝখানে একটি আয়তাকার বক্সের ভেতর ডিজাইন, ব্যাক গ্রাফিক্স, স্ট্রিটওয়্যারের টি শার্টের পেছনে বড় গ্রাফিক্স থাকা একটি সাধারণ ট্রেন্ড, অফ সেন্টার ডিজাইন, একদম মাঝখানে না রেখে ডানে বা বামে কিছুটা সরিয়ে ডিজাইন করা। তো এবার আমরা চলে যাই টিউটোরিয়ালে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।